বাড়ি খুঁজছে আমরা এক বছর মিস নেই, আমরা 10 দোকানে এক বাজে সব সময় বড় মেলা থাকে, যাই বড় মেলায়। এই মেলায় কি এই যে আপনাদের দোকান টোকান বসেছেন, এই জন্য কি টাকা পয়সা দেন না? আমরা কোনো বছর দেই না কোনো টাকা পয়সা। সুকান্ত জাতীয় সম্পদ, কবি সুকান্তর বাড়ি এখানে, তার প্রত্যেক ভিটা এখানে প্রতি বছর মেলা অনুষ্ঠিত হয়, বিভিন্ন ধরনের কর্মসূচি এখানে গ্রহণ করা হয়, আপনারা দেখেছেন। আমরা এবার একটু ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে এই কবি সুকান্তকে আমরা স্মরণ করছি। আমরা শুধু তাকে স্মরণ করেই আমরা ক্ষান্ত হব না, তাকে তার আদর্শকে লালন করে এই পীড়িত বঞ্চিত মানুষের জন্য সে যে লিখত তার সেটাকে আমরা ধারণ করেই আমরা এই এলাকায় অসহায় নিপীড়িত মানুষের বঞ্চনা থেকে মুক্তি পাওয়ার জন্য যে লড়াই, সে লড়াইটাকে আমরা অব্যাহত রেখেছি এবং রাখবো। আর আজকে আপনারা জানেন যে জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসেছে। জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসার পর থেকেই নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে সমাজের খেলাধুলা, সংস্কৃতি এবং এ ধরনের যারা গুণীজন, বিশিষ্টজন, সুধীজন আমাদের সমাজে বিভিন্ন জায়গায় আছেন, তাদের জন্মভূমিতে, তাদের জন্মদিন, তাদের মৃত্যুবার্ষিকী আমরা যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে করি। এটার মধ্য দিয়ে আমরা একদিকে যেরকম তাকে আমরা স্মরণ করি এবং তার যে আদর্শটাকে আমরা ছড়িয়ে দিতে পারি সমাজের মধ্যে, যাতে আমাদের সমাজ সবসময়, অনেক সময় আমরা দেখি সমাজের মানুষ বিচ্যুতি হয় তার সঠিক ধারা থেকে, সেগুলোকে আমরা আবার জায়গা মতো নিয়ে আসতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা জানেন যে 17 বছর একটি সরকার ক্ষমতায় ছিল, অনেকে এই অঞ্চলের সরকারি বলে। তা আমি এখানে যখন প্রথম এসেছি আমি শুনেছি যে আগেও অনুষ্ঠান হতো, কিন্তু সাদা মাটা, কিন্তু আমরা এবারকে একটু অনাড়ম্বর করে আমাদের মাননীয় সংস্কৃতি মন্ত্রী মহোদয়কে আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি সদাই সম্মতি জ্ঞাপন করেছেন, উনি আজকে এখানে আসছেন। ওনার উপস্থিতিতে আমরা আজকের এই কবি সুকান্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে 3 দিন ব্যাপী যে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটা আজকে উদ্বোধন করবেন মাননীয় মন্ত্রী মহোদয়, এবং তার উদ্বোধনের মধ্য দিয়ে আগামী 3 দিন আমাদের এই অনুষ্ঠানটা হবে। আমরা আগামী 15 তারিখে সমাপনী অনুষ্ঠানের দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা উনি আসবেন। উনি এটা সমাপনী অনুষ্ঠানটা নিজে উপস্থিত থেকে সমাপনী অনুষ্ঠানটা সফল করবেন। আমরা বিশ্বাস করি জাতীয়তাবাদী দল ক্ষমতা আসার পর থেকে এ ধরনের গুণীজনকে স্মরণ করার যে কর্মসূচিগুলো নিয়েছে, আমরা ইনশাল্লাহ আগামী দিনেও এর থেকে আরও অনেক ভালো করে আমরা এই প্রোগ্রামগুলো করব এবং এই এলাকার মানুষকে আমরা সম্পৃক্ত করব, সমাজের মানুষকে সচেতন করব এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে।